প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ভেবেছিলেন তার ব্যক্তিত্বের জোরেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শান্তি চুক্তিতে রাজি করাতে পারবেন, তখন তিনি হয়তো ভাবেননি যে এই ভুল সমীকরণের মূল্য দিতে হবে ইউক্রেনকে। আলাস্কায় ৩ ঘন্টার বৈঠকের পর এটা স্পষ্ট যে ইউক্রেন শর্ত না মানলে পুতিনও শান্তি চান না। আলাস্কার অ্যাঙ্করেজে ট্রাম্প পুতিন শীর্ষ বৈঠক শেষে ট্রাম্পের মুখে শোনা গেল, আমরা সেখানে পৌঁছাতে পারিনি। ৩ ঘন্টা আলোচনার পর কোনো যুদ্ধবিরতি নয়, কোনো চুক্তি নয়, শুধু একটি অস্পষ্ট আশার বাণী যে পরবর্তীতে মস্কোয় আবার দেখা হতে পারে। যে ব্যক্তি নিজেকে ডিল মেকার হিসেবে পরিচয় দেন তিনি খালি হাতেই ফিরলেন। আর এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে সেই বৈঠকে আমন্ত্রণই জানানো হয়নি। ট্রাম্পের এই কূটনৈতিক ব্যর্থতার পেছনে মূল কারণ হল পুতিনের ক্রমবর্ধমান আত্মবিশ্বাস, যার উৎস চীনের অকুণ্ঠ সমর্থন। গত সপ্তাহে বেইজিংয়ে শি জিনপিংয়ের সাথে সামরিক কুচকাওয়াজে অংশগ্রহণ, উত্তর কোরিয়ার কিম জং উনের সাথে একসাথে দাঁড়ানো, এসব পুতিনকে জানিয়ে দিয়েছে যে তিনি একা নন। চীন শুধু কূটনৈতিক সমর্থনই দেয়নি, বরং দ্বিমুখী প্রযুক্তি, তেল গ্যাস আমদানি এবং অর্থনৈতিক সহায়তার মাধ্যমে রাশিয়ার যুদ্ধ মেশিনকে চালু রেখেছে। এমনকি উত্তর কোরিয়া থেকে প্রায় ১৩,০০০ সৈন্য ও অস্ত্র সরবরাহ করা হয়েছে। পুতিনের অনমনীয়তার সবচেয়ে নির্মম প্রমাণ মিলেছে গত রবিবার। যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত সবচেয়ে শক্তিশালী হামলায় ৮০৫টি ড্রোন ও ১৩টি ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করেছে রাশিয়া। প্রথমবারের মতো কিয়েভের প্রধান সরকারি ভবনে আগুন লেগেছে, শিশুসহ নিহত হয়েছে অন্তত ৪ জন। ট্রাম্পের বিশেষ দূত কিথ কেলগের ভাষায় এটি কোনো শান্তির ইঙ্গিত নয়। ট্রাম্প এখন রাশিয়ার বিরুদ্ধে দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞার কথা বলছেন, যার মধ্যে রয়েছে ভারতের বিরুদ্ধে ৫০% শুল্ক এবং চীনের উপর নতুন ট্যারিফ। কিন্তু বাস্তবে এসব পদক্ষেপের প্রভাব সীমিত। ভারতের বিরুদ্ধে শুল্ক আরোপের পরও দেশটির রাশিয়ার তেল আমদানি ১৫ থেকে ৫০% বাড়িয়েছে এবং মোদি পুতিনের লিমুজিনে উঠে বেইজিং গিয়েছেন। আমেরিকার কংগ্রেসে রাশিয়ান ব্যাংক ও তাদের অংশীদারদের বিরুদ্ধে এবং রাশিয়ার তেল কিনে এমন দেশের বিরুদ্ধে ৫০০% পর্যন্ত শুল্কের প্রস্তাব রয়েছে, কিন্তু তা এখনও বাস্তবায়িত হয়নি। ট্রাম্প মনে করেছিলেন রাশিয়া চীনের বিপরীতে আমেরিকার মিত্র হতে পারে, কিন্তু বাস্তবে ঘটেছে উল্টোটা। চীন রাশিয়ার সীমাহীন অংশীদারিত্ব এখন একটি শক্তিশালী অক্ষে পরিণত হয়েছে, যেখানে রাশিয়া চীনের শক্তি সরবরাহকারী ও কৌশলগত অংশীদার হিসেবে কাজ করছে। উত্তর কোরিয়ার যোগদানে এই জোট আরও শক্তিশালী হয়েছে। ট্রাম্পের এই কূটনৈতিক ভুল হিসাবের মূল্য দিতে হচ্ছে ইউক্রেনকে। আমেরিকান সমর্থনের অনিশ্চয়তা, পুতিনের প্রতি ট্রাম্পের নরম অবস্থান এবং পশ্চিমা মিত্রদের সাথে সম্পর্কের অবনতি, এসব মিলে রাশিয়াকে সময় দিয়েছে তার অবস্থান শক্তিশালী করার। পূর্ব ইউক্রেনে পোক্রোভস্ক ও কুপিয়ানস্কের কাছে রাশিয়ান বাহিনীর নতুন আক্রমণের প্রস্তুতি এরই প্রমাণ। আগামী মাসগুলোর জন্য পরিস্থিতি আশাব্যঞ্জক নয়। পুতিন এখন আরও শক্তিশালী অবস্থানে, চীনের সমর্থনে আত্মবিশ্বাসী এবং কোনো আপোষের মুডে নেই। ট্রাম্পের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, নতুন নিষেধাজ্ঞা রাশিয়ার অর্থনীতিকে সম্পূর্ণ ভেঙে দিতে পারে, কিন্তু এটি পুতিনের অস্তিত্বের লড়াইকে প্রভাবিত করবে কিনা সন্দেহ রয়েছে। গত ৮ মাস ট্রাম্প অপচয় করেছেন মস্কোর সাথে অহেতুক বন্ধুত্ব করে এবং ইউরোপীয় মিত্রদের দুর্বল করে। এই ভুলের শিক্ষা হয়তো এখন স্পষ্ট, পুতিন শান্তি চান না, চান বিজয়।